ফোন তুলেই অবাক হয়ে গিয়েছিলেন পুরপ্রধান। তার দাবি, ফোনের ওপার থেকে বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কথা বলছে, টাকা নিয়ে আসতে হবে কলকাতার কিড স্ট্রিটের এমএলএ হস্টেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে ফোন করে খোদ পুরপ্রধানের কাছ থেকেই টাকা হাতানোর চেষ্টা। তৃণমূল পরিচালিত কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্তর এই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। ঘটনায় ধৃতদের সঙ্গে যোগসূত্রের খোঁজে এবার কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ককে তলব করল কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, 3 দিনের মধ্যে শেক্সপিয়ার সরণি থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দেকে। কালনা পুরসভার চেয়ারম্যানের দাবি, বৃহস্পতিবার তাঁকে ফোন করে 5 লক্ষ টাকা দাবি করে অভিযুক্তরা। অভিযোগ, একইভাবে আইপ্যাক কর্তা প্রতীক জৈনের নাম করে টাকা চেয়ে ফোন আসে কাটোয়া পুরসভার চেয়ারম্যানের কাছে। স্যার আমাকে বললো এমএলএ হোস্টেলে আপনি চলে আসবেন, যখন পেমেন্ট হয়ে যাবে প্রতীক জৈন স্যার এবং অভিষেক ব্যানার্জি স্যার দুজনের সাথে দেখা করিয়ে দেওয়া, ঠিক আছে? কিছু চিটিংবাজ তারা কোনো সময় আইপ্যাক, কোনো সময় অভিষেক ব্যানার্জি অফিসের নাম করে প্রথমে কাটোয়া পৌরসভার পৌরপ্রধানকে ফোন করেছিল যে আমি প্রতীক জৈন বলছি বলে। প্রতীক জৈন আইপ্যাকের একজন ডিরেক্টর, যে এরকম আপনাকে তো সরিয়ে দেওয়া হবে, তো থাকতে গেলে আপনি আসুন দেখা করুন। প্রথমে এইটুকুই বলে, তারপরে আবার ফোন করে দিয়ে বলে যে কোনো একটা জায়গা বলে যে এই জায়গায় এসে দেখা করুন এবং আসার সময় কি টাকা নিয়ে আসবেন, টাকা দিতে হবে কিছু এই করে আমাকে এসে বলে। আমি বললাম সব জোর চললো, ওদের কথা শুনতে হবে না, কোনো করতে হবে না। সূত্রের খবর, সন্দেহ হওয়ায় কালনার চেয়ারম্যান যোগাযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে। অভিষেকের অফিস থেকে দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমে ফাঁদ পাতে শেক্সপিয়ার সরণি থানা। টাকা দেওয়ার কথা বলে সাদা পোশাকে পুলিশকে সঙ্গে নিয়ে কিড স্ট্রিটের এমএলএ হস্টেলে যান কালনা পুরসভার চেয়ারম্যান। সেখান থেকে হাতে নাতে পাকড়াও করা হয় জুনেদুল হক চৌধুরী, শুভদীপ মালিক ও শেখ তসলিম নামে 3 অভিযুক্তকে। এই গ্রেপ্তারির পরেই উঠে আসে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের নাম। কারণ পুলিশ সূত্রে খবর, তাঁর দেওয়া চিঠির ভিত্তিতে শেখ ইমরান বলে এক ব্যক্তির নামে বুক করা হয়েছিল এমএলএ হস্টেলের একটি ঘর। সেই ঘর থেকেই গ্রেপ্তার হয় 3 অভিযুক্ত। এই প্রেক্ষিতেই পুলিশি তলবের মুখে বিজেপি বিধায়ক। এখন পর্যন্ত আমি সেরকম কোনো চিঠি পাইনি বা কোনো মেলও পাইনি। যদি পান সেক্ষেত্রে কি হাজিরা দেবেন? হ্যাঁ, অবশ্যই। কারণ হচ্ছে আমি একজন বিধায়ক হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে এটা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে যে পুলিশের ইনভেস্টিগেশনে সহযোগিতা করা। পাশাপাশি ঘটনার তদন্ত চেয়ে বিধায়ক চিঠি লিখেছেন বিধানসভা স্পিকার, বিধানসভার সচিব ও এমএলএ হস্টেলের সুপারকে। যে ধরনের ঘটনা ঘটলো এটা একটা মারাত্মক ব্যাপার এবং সেন্সিটিভ ব্যাপার। আজকে এখানে টাকা পয়সার ব্যাপার নিয়ে যে হুমকি ফোন হয়েছে, এটা অন্য ধরনের ঘটনাও ঘটতে পারতো। এমএলএ হোস্টেলের ভেতরে কোনো নাশকতামূলক কাজও হতে পারতো। যারা যারা এই ঘর অ্যালটমেন্ট করেছেন, কিসের ভিত্তিতে তারা ঘর অ্যালটমেন্ট করলেন, এগুলো সমস্ত তদন্ত করে দেখা এবং প্রকৃত দোষীদেরকে শাস্তি বিধান করার জন্য। শুক্রবার ঘটনাটিকে তৃণমূল কংগ্রেসের চক্রান্ত বলে অভিযোগ করেন বিজেপি বিধায়ক। অভিযোগ অস্বীকার করে এদিনও নিখিল রঞ্জন দেকে কটাক্ষ করেছে তৃণমূল। তার জন্য তো নিখিল রঞ্জন দে দায়ী। সে এমন লোককে পাঠিয়েছে যে সে গিয়ে ওখানে টাকা কালেকশন করছে। তার চিঠি ছাড়া তো তাকে ওখানে থাকতে দিত না। স্বাভাবিকভাবে এর দায় নিখিল রঞ্জন দে এড়াতে পারে না। উনি বলছেন যে এটা চক্রান্ত হতে পারে। চক্রান্ত হতে পারে, তদন্ত হোক কোনটা চক্রান্ত। ওনার ওই সইটা চক্রান্ত নাকি ওই যে টাকা চেয়েছে সেটা চক্রান্ত। পুলিশ সূত্রে খবর, যে শেখ ইমরানের নামে দেওয়া বিধায়কের চিঠির ওপর ভিত্তি করে এমএলএ হস্টেলের ঘর বুক করা হয় তার কোনো অস্তিত্ব মেলেনি। কিন্তু যে ফোন নম্বর ব্যবহার করা হয়েছিল তা ধৃত জুনেদুল হক চৌধুরীর। পুলিশ জানতে চাইছে কিভাবে এরকম চিঠি প্রতারকদের হাতে গেল। শুভেন্দু ভট্টাচার্য ও মৈক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।